সারা দিন তো আমরা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি কম্পিউটার তার ভেতরের জগৎটাকে আমাদের সামনে আনে কিভাবে? স্ক্রিনের ওই ছোট্ট পিক্সেল থেকে শুরু করে প্রিন্টারের কালি পর্যন্ত। চলুন আজ আমরা সেই পুরো যাত্রার গল্পটাই শুনি। ব্যাপারটা কি বলুন তো, একটা কম্পিউটার তার ভেতরের এত এত আইডিয়া, এত তথ্য বাইরের জগতে প্রকাশ করে কিভাবে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ মনে হলেও এর উত্তরটাই কিন্তু পুরো ডিজিটাল জগতের ভিত্তি। চলুন এই আউটপুট নামের ম্যাজিকের পেছনের আসল রহস্যটা জেনে নেওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমরা কি জানব? প্রথমে আমরা বুঝব এই আউটপুট ডিভাইস জিনিসটা ঠিক কী। তারপর দেখব হার্ড কপি আর সফট কপির মধ্যে আসল তফাৎটা কোথায়। এরপর প্রিন্টার আর মনিটরের প্রযুক্তি নিয়ে একটু গভীরে যাব, আর সবশেষে কথা বলবো আউটপুটের শব্দ নিয়ে। আচ্ছা, প্রথমেই আসা যাক আউটপুট ডিভাইসে। ভাবুন তো, এগুলো যেন মেশিন আর আমাদের মানে মানুষের জগতের মধ্যে একটা ব্রিজ বা সেতু। কম্পিউটারের যে নিজস্ব ভাষা, বাইনারি কোড, সেটা তো আমরা বুঝি না, তাই এই ডিভাইসগুলোই সেই ভাষাটা আমাদের জন্য অনুবাদ করে দেয়। তাহলে আউটপুট ডিভাইসের যদি একটা সহজ সংজ্ঞা দিতে বলা হয়, সেটা কি হবে? সোজা কথায়, এটা এমন যে কোনো হার্ডওয়্যার যা কম্পিউটার থেকে আমাদের কাছে তথ্য পাঠায়। ধরুন, মনিটরের স্ক্রিনে ছবি দেখা বা প্রিন্টার থেকে কাগজ বের হওয়া, এই সবই কিন্তু আউটপুট ডিভাইসের কাজ। মজার ব্যাপার হল, সব আউটপুট ডিভাইস কিন্তু প্রায় একইভাবে কাজ করে, অনেকটা একজন অনুবাদকের মতো। প্রথম ধাপে সে কম্পিউটার থেকে ওই দুর্বোধ্য কোডটা নেয়। দ্বিতীয় ধাপে সেই কোডকে আমাদের বোঝার মতো ভাষায়, সেটা ছবি হতে পারে, লেখা হতে পারে বা শব্দও হতে পারে, তাতে অনুবাদ করে। আর একদম শেষ ধাপে সেই অনুবাদ করা ফলাফলটা আমাদের হাতে তুলে দেয়। সিম্পল। সাধারণ কিছু আউটপুট ডিভাইসের উদাহরণ তো আমরা সবাই জানি, মনিটর, প্রিন্টার, স্পিকার। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার। অনেকেই কিন্তু পেন ড্রাইভ বা ইউএসবি ড্রাইভকে আউটপুট ডিভাইস ভেবে ভুল করেন। মনে রাখতে হবে, এগুলো আসলে স্টোরেজ ডিভাইস, মানে এদের কাজ তথ্য জমা রাখা, কম্পিউটার থেকে তথ্য বের করে দেখানো নয়। কম্পিউটারের সব আউটপুটকে আমরা মূলত দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একটা হলো যা আমরা ছুঁতে পারি, আর আরেকটা যা আমরা পারি না। চলুন এই বাস্তব আর অবাস্তব আউটপুটের জগৎটা একটু ঘুরে দেখি, মানে হার্ড কপি আর সফট কপি। হার্ড কপি হলো সেই আউটপুট যেটা আক্ষরিক অর্থে আমাদের হাতে থাকে, যেমন প্রিন্ট করা একটা কাগজ। এটা বাস্তব, এটা স্থায়ী। অন্যদিকে সফট কপি হলো ডিজিটাল, মানে স্ক্রিনে লেখা বা স্পিকারের শব্দ। এটা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, আর পাওয়ার বন্ধ করলে এটা উধাও হয়ে যায়। কিন্তু প্রিন্ট করা কাগজটা, ওটা কিন্তু ঠিকই থেকে যায়। তো এই হার্ড কপি তৈরির রাজা কে? অবশ্যই প্রিন্টার। চলুন এই কালি আর কাগজের জগৎটায় একটু ডুব দেওয়া যাক, আর দেখি এর ভেতরে কি আছে। প্রিন্টার কিন্তু প্রযুক্তির দিক থেকে মূলত দুই ধরনের হয়। একটা হলো ইম্প্যাক্ট প্রিন্টার, যেটা অনেকটা পুরনো টাইপরাইটারের মতো কাগজের ওপর সজোরে আঘাত করে প্রিন্ট করে। আর আরেকটা হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার, যেটা কাগজকে স্পর্শ না করে লেজার বা কালির ফোঁটা ছিটিয়ে প্রিন্ট করে দেয়। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে ইম্প্যাক্ট প্রিন্টারগুলো হচ্ছে পুরনো দিনের অফিসের মতো, অনেক বেশি শব্দ করে, কাজও করে ধীরে, কিন্তু এগুলো বেশ সস্তা। অন্যদিকে নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো একদম আধুনিক, প্রায় নিঃশব্দে কাজ করে আর দারুণ ঝকঝকে প্রিন্ট দেয়। তবে হ্যাঁ, এই কোয়ালিটির জন্য পকেট থেকে একটু বেশি টাকা খরচ করতে হয়। তাহলে যখনই একটা প্রিন্টার কেনার কথা ভাবা হবে, মূলত এই চারটে বিষয় মাথায় রাখলেই চলবে। ছবির মান বা রেজলিউশন, যেটাকে ডিপিআই দিয়ে মাপা হয়, গতি মানে মিনিটে কটা পাতা প্রিন্ট করতে পারে বা পিপিএম, কেনার খরচ মানে প্রাথমিক দামটা কত, আর সবশেষে কালি বা টোনারের মতো চলমান খরচ। এই চারটের ব্যালেন্স করেই কিন্তু সেরা সিদ্ধান্তটা নেওয়া সম্ভব। বেশ, হার্ড কপির জগৎ থেকে এবার সফট কপির জগতে ফেরা যাক। আর আমাদের এই ডিজিটাল পৃথিবীর প্রধান জানানাটা কি? অবশ্যই মনিটর। চলুন দেখি একটা মনিটর কিভাবে পিক্সেলের কারসাজিতে নিখুঁত ছবি তৈরি করে। মনিটরের প্রযুক্তিও কিন্তু সময়ের সাথে অনেক বদলেছে। আগে ছিল পুরনো দিনের বড় আর ভারী সিআরটি মনিটর, যা অনেকটা পুরনো বক্স টিভির মতো দেখতে ছিল। আর এখনকার দিনে আমরা ব্যবহার করি আধুনিক, পাতলা আর হালকা এলসিডি মনিটর, যা এখন বলতে গেলে সব জায়গাতেই দেখা যায়।
এই টেবিলটা দেখলেই বোঝা যায় কেন আমাদের ডেস্ক থেকে ওই পুরনো ভারী সিআরটি মনিটরগুলো একেবারে উধাও হয়ে গেল। এলসিডি মনিটরগুলো দেখুন, আকারে ছোট, ওজনে হালকা, বিদ্যুৎ খরচ কমায় আর প্রায় গরমই হয় না। এক কথায় প্রযুক্তিগত দিক থেকে এটা একটা বিরাট লাভ ছিল, যা আমাদের কাজ করাটাকে অনেক বেশি আরামদায়ক করে দিয়েছে। একটা মনিটরের ছবির মান বুঝতে হলে আমাদের 3টে জিনিস জানতে হবে। প্রথমটা হলো রেজলিউশন। খুব সহজ কথায়, স্ক্রিনে যত বেশি পিক্সেলস বা ডট থাকবে, ছবির মান ততটাই শার্প আর পরিষ্কার হবে। অনেকটা মোজাইকের মতো, যত ছোট ছোট টালি, ছবি তত ডিটেইলড। দ্বিতীয় জরুরি বিষয় হল রিফ্রেশ রেট। এর মানে হল প্রতি সেকেন্ডে স্ক্রিনের ছবিটা কতবার নতুন করে আঁকা হচ্ছে। রিফ্রেশ রেট যত বেশি হবে, ছবি ততটাই স্মুথ বা মসৃণ দেখাবে, আর স্ক্রিনের কাঁপুনিও কম হবে। পুরনো মনিটরের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে যে চোখ ব্যথা করত, তার একটা বড় কারণে কিন্তু ছিল এই কম রিফ্রেশ রেট। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল ডট পিচ। এটা হলো দুটো পাশাপাশি পিক্সেলের মধ্যেকার দূরত্ব। এখানে নিয়মটা একদম সহজ। এই দূরত্ব বা ডট পিচ যত কম হবে, মানে পিক্সেলগুলো যত কাছাকাছি থাকবে, ছবিটা ততটাই নিখুঁত আর ঝকঝকে দেখাবে। সোজা কথায়, এখানে ছোট মানেই ভালো। আচ্ছা, দেখা আর পড়ার জগৎ তো হলো, কিন্তু আউটপুটের আরেকটা বিরাট অংশ হলো শব্দ। চলুন এবার জেনে নিই কোন ডিভাইসগুলোর ডিজিটাল সাউন্ডকে আমাদের কানের কাছে একদম জীবন্ত করে তোলে। মূলত দুটো প্রধান অডিও আউটপুট ডিভাইস আছে, স্পিকার আর হেডফোন। স্পিকারের মাধ্যমে সবাই মিলে একসাথে শব্দ শুনতে পারে, আর হেডফোন হলো একদম ব্যক্তিগত শোনার জন্য, যাতে আশপাশের কেউ বিরক্ত না হয়। খুবই সহজ। তবে হেডসেট কিন্তু একটা স্পেশাল কেস। এটা শুধু আউটপুট ডিভাইস নয়, এটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। কেন? কারণ এর স্পিকার দিয়ে আমরা শুনি, যেটা হলো আউটপুট। আবার এর সাথে থাকা মাইক্রোফোন দিয়ে আমরা কথা বলি, যেটা হলো ইনপুট। এটা যেন একটা টু ওয়ে বা দ্বিমুখী রাস্তা। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? প্রিন্ট করা কাগজ থেকে শুরু করে স্ক্রিনের জীবন্ত ছবি আর কানে শোনা পরিষ্কার অডিও, এই সব আউটপুট ডিভাইসগুলোই আসলে ডিজিটাল ডেটাকে আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতায় বদলে দেয়। এরা না থাকলে কম্পিউটারটা আমাদের কাছে একটা বোবা বাক্স ছাড়া আর কিছুই হতো না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের দিনে টাচস্ক্রিনের মতো ডিভাইস, যেখানে আমরা একই সাথে নির্দেশ দিচ্ছি ইনপুট, আবার তার ফলও দেখছি আউটপুট, এগুলো কি এই দুই জগতের মাঝখানের দেয়ালটাকেই ভেঙে দিচ্ছে না? ইনপুট আর আউটপুটের এই বিভাজনটা কি ভবিষ্যতে আর থাকবে? ভাবার মতো একটা বিষয়, তাই না?